أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء হে রাসূল আপনি বলে দিন ইয়া আল্লাহ মুলকের মালিক রাজত্বের মালিক ক্ষমতার মালিক তুতিল মুলক মান তাশা যাকে ইচ্ছা করেন তাকে আপনি ক্ষমতার মালিক বানিয়ে দেন ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতার থেকে নামিয়ে দেন ওয়া তুইজ্জু মান তাশা যাকে ইচ্ছা করেন ইজ্জত সম্মানের তুঙ্গ শীর্ষে আরোহণ করিয়ে দেন অত জিল্লু মান তাশা যাকে ইচ্ছা করেন তাকে অপদস্থ অপমানের কলঙ্ক নিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই আপনি সকল ক্ষমতার মালিক ইংরেজিতে লিখেছে হিজ পাওয়ার ওভার অল থিংস সব কিছুর মালিককে আল্লাহ সব কিছুর মালিককে হায়াতের মালিককে মৌতের মালিককে ক্ষমতার মালিককে আকাশের মালিক যেই আল্লাহ ক্ষমতার মালিক সেই আল্লাহ ঠিক না ঠিক মৌলানা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সম্পর্কে আপনারা কেউ আমার মতো জানেন না মৌলানা সাঈদী তার সম্পর্কে আমার মতো কেউ জানেন না আমি যতটুকু জানি চোখে দেখেছি আমি দেখেছি তিনি আমার সাথী ছিলেন আলহামদুলিল্লাহ ওনার আব্বা আমি মসজিদে বসে বলছি নাম বাড়াবার জন্যে না উনি যখন কিরাত পড়তেন আমার মিলাদ মাহফিলে আমি তখন নাকশা মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আইনুদ্দিন সাহেবকে কপিলবুনি থেকে আমি ওখানে নিয়েছিলাম মাদ্রাসাটা নতুন করলাম আমার প্রতিষ্ঠা তাই ওনাকে দিয়ে গড়ে নিতে হবে আমার তখন পড়া শেষ হয় নাই দাওরায়ে হাদিসের বছর 68 সালে আমি গেছিলাম ঢাকায় একসময় বাড়ি আসলে মিলাদ মাহফিলে কাজী আজিজুল গফফার নামের একজন আমার দাদা শ্বশুর তার বাড়িতে মিলাদ মাহফিল একজন নেককার মানুষ ভালো মানুষ ছিলেন ওনারাও তার সাগরের আর আমিও তাদের হুজুর এই মানুষটি ভান্ডারপোল গ্রাম জাগির মল পশ্চিম দিকে তারপরে রাস্তা যে রাস্তা ব্রিজ হয়েছে কয়রাত ওই রাস্তার পূব পাশে ভান্ডারপোল গ্রাম ওই ভান্ডারপোলের একেবারে উত্তর সাইডে 5 কাঠার মতো জমি হবে সেই সময়কার দেখা মাটির প্রাচীর দেওয়াল মাটির দেয়াল পর্দা ফুটিদার সুন্দর ব্যবস্থা গোলের একখানা ঘর আর রান্নাঘর নাড়া তার সিং দরজা ছিল 2 হাত 4 ইঞ্চি হবে দুকোণ দরজা 2 হাত 4 ইঞ্চি এরকম দরজা আম কাঠে তাও দেখেছি উনি যখন শস্যের মাদ্রাসায় পড়তে যেতেন ওনার মা ডিম বিক্রি করা পয়সা কষ্ট করে কামাই করা পয়সা ছেলের হাতে দিতেন উনি মাদ্রাসায় যাওয়ার সময় যতদূর নজর যেত ওনার মা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর দোয়া করতেন ওনার নাম ছিল
দিল। আমাকে একটু বললেন যে বাবা আপনি আমার দেলোর দোস্ত। আমি আলহামদুলিল্লাহ বলে ওনাকে জড়াই নিলাম। পাশাপাশি বয়স। এই মানুষটি যে এত ভালো, দুনিয়ার কোনো কালি, কোনো ক্লেদ তার গায়ে কোনো দিন লাগে নাই। আমি কসম করে বলতেছি, আমার চেয়ে কেউ বেশি জানে না। মসজিদে বসে বলতেছি, পশ্চিমবঙ্গ ফিরে বলতেছি, অথচ এই কোরআনের পাখি তাকে কি তৈরি করা হয়েছে, কি শাস্তি থেকে দেওয়া হয়েছে। আমি এনাদের কাছে বলেছি যে বাগদাদ শরীফ, এই বাগদাদের উপরে বৈদি গোষ্ঠী বৈদি একবার এসে পাহাড়ের উপরে তাঁবু গড়েছে। কিছু মুসলমান বখাটে ছেলেপিলে বদমাইশ, তারা ওদের উপর যে লুটপাট করেছে, অত্যাচার করে। পুরা মুসলমান না, কিন্তু পুরা পাহাড়ের উপরে উঠে বলতে, ও মুসলমানের আল্লাহ, তুমি যদি কেউ থাকো তা এই অত্যাচারের বদলা নাও। বাজের দোয়া বদোয়া, বাজের বদোয়া। 1 বছর গেছে। ওই যে আয়াত পড়েছিলেন, মা তাসবিকুন উম্মাতিল্লাহ জানা ও মা ইয়াস্তাগফিরুন। ঠিক সময় 1 বছর কেটে গেল, এপার ওপার। ইতিহাস সাক্ষ্য দেয় 1 বছর পরেই পারস্যের হালাকু খান, তাকে আল্লাহ তাআলা ওখানে এনে দিলেন। সে মেরে ধরে 7 লক্ষ মুসলমানকে হত্যা করল। দোয়া কিন্তু বেদের, জুলুমের বদদোয়া, জুলুমের দোয়া, মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, জালেমের দোয়া কবুল করে না। তো ওরা মজলুম, হোক না সে অন্য জাতি, হোক না সে হিন্দু, হোক না সে বৈদি, কিন্তু আল্লাহ তাআলা তো একজন, সকলের আল্লাহই তো এক। আল্লাহ তাআলা ঠিকই বদলা নিয়েছেন। বৈদির বদদোয়ায় যদি 7 লক্ষ মুসলমান ধ্বংস হয়ে যেতে পারে তাদের কুকর্মের জন্য, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার মা যখন তাকে বাবা যাও বলে ডিম বেচা পয়সা হাতে দিয়ে পাঠিয়ে দিত, উনি পিছন দিকে তাকাতেন আর কাঁদতে কাঁদতে যেতেন। তার চোখের পানিকে আল্লাহ কবুল করে নাই। তিনিও যখন নির্যাতনের শিকার হয়েছেন, ফাঁসির হুকুম হচ্ছে যাবজ্জীবন, আর এই মানুষের উপরে কী নির্যাতন, আয়নাঘরের কাহিনী শুনেছেন, সব কিছু শুনেছেন এনাদের কাছে। বন্ধুগণ আমার, এই জন্য সকলেই বিশ্বাস করতে হবে, অত্যাকে দোয়াল মাজলুম, মজলুমের বদদোয়া থেকে তোমরা সাবধান থাকো। আমরা সাবধান থাকবো তো, মানুষকে নির্যাতন করব না। আর নির্যাতন যারা করে আল্লাহ তাদেরকে খতম করে দেন, আর যারা নির্যাতিত হয়, মজলুম যারা হয়ে যায়, তাদেরকে আল্লাহ বিজয়ের আসনে উন্নীত করে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। এই আয়াতটার মোটামুটি তর্জমা এই।